আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানে আমার নবীর ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর আন্দাকা জগতের কিয়ামত পর্যন্ত আমার অটল বিশ্বাসী বান্দা বান্দীদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বতের ছায়ার তলে যদি তারা আশ্রয় পেতে চায়, তাদের মাধ্যম কি? মাধ্যম হইল একটা, ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বহু বাসনের শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন তাদের জীবনের প্রত্যেকটা ধারা উপধারাতে, তাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে তারা যেন আপনি নবীর অনুগত্য করিয়া চলে, আপনি নবীর অনুসরণ করিয়া চলে। তাহলে হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিতেছি আমি আমার বান্দাদেরকে আমার মুহাব্বতের ছায়াতলে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুহাব্বত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এবং অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে। নবীকে যত অনুসরণ করব, নবীকে যত মুহাব্বত করব, ততটাই আল্লাহকে মুহাব্বত করা হয়ে যাবে। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু মুহাব্বত করেই ছেড়ে দিব না। দুনিয়ার মানুষের ভালোবাসা তো শুধু মুখে মুখে, দুনিয়ার মানুষের মুহাব্বত শুধু মুখে মুখে, আমি আল্লাহর মুহাব্বত শুধু মুখে মুখে নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মুহাব্বতের ছায়াতলে আশ্রয় দিয়া আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা নিজ কুদরতি হাতে একটু একটু করে মুছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি তো বড় ক্ষমাশীল, বড় দয়ালু। তাহলে আল্লাহর মুহাব্বত অর্জন করতে হলে রাসূলের মুহাব্বত অর্জন করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একই কথা বলতে গিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানাইয়া দেয়, উম্মত রে আমি নবীরে যদি ভালোবাসো, আমি নবীকে যদি ভালোবাসো, আমার সুন্নতকে যদি ভালোবাসো, আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। আমার সুন্নতকে যদি অনুকরণ করো, আমি নবীরে অনুকরণ করা হয়ে যাবে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূলকে যদি ভালোবাসো, আমি রাসূলকে যদি অনুসরণ করো, আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবা। তাহলে রাসূলের সাথে জান্নাতে আমরা থাকতে চাই নি রে ভাই? হ্যাঁ ও দুস্থ যুবকেরা, আজকে পৃথিবীর মায়ায় পড়ে হায় রে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার রঙ্গলীলা, দুনিয়ার কালো চশমা পরে রঙ্গলীলার পিছনে পড়ে কেমন নবীরে আমরা ভুলে গেছি। আজকে দুনিয়ার মানুষকে আজকে আমরা মডেল মানি, ফলো করি, অথচ আমার আপনার দয়াল নবী, মায়ের নবীর জীবনী একটু পড়ে একটু গবেষণা করে দেখি না। পৃথিবীর কত বই পড়লাম, কত বই গবেষণা করলাম, কত বই মুখস্থ করলাম, কত কবিতা মুখস্থ করলাম, অথচ আমার আপনার দয়াল নবী, মায়ের নবীর জীবনী থেকে একটু পড়ে, একটু জেনে, একটু মুখস্থ করে রাখতে পারলাম না। আমার মতো কপাল পোড়া হতভাগা জাতি, হতভাগা উম্মত আর কে হইতে পারে বলেন? কে হইতে পারে? হাজারো কবিতা মুখস্থ করলাম, হাজারো বই পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু জীবনের ৬০-৭০ বছরের হায়াতে বুঝি একটু সময় হয় নাই ১ ঘন্টা আধা ঘন্টা বসে একটা সিরাতের বই খুলে, কিতাব খুলে আমার আপনার দয়াল নবীর জীবনী থেকে একটা লাইন পড়ার, একটু জানার, একটা কবিতা মুখস্থ করার বুঝি একটু সময় হয় নাই। কিয়ামতের ময়দানে যদি আমার রাসূল আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দিব বলেন? কি জবাব দিব বলেন? এজন্য আল্লামা ডক্টর মুস্তাফা কামাল, আমার দেশের একজন বড় কবি, তিনি লিখেছেন, একটা কবিতা লিখেছেন, কবিতা আবৃত্তি করছেন আমার রাসূলের নামে। কয়, কল্পলোকের গল্প কত শুনেছো সবাই, বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরায় এলো একটি শিশু ধধু মরুর দেশে, পিতার দেখা পাইনে শিশু এই দুনিয়ায় এসে। মাকে ছেড়ে দাইমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে সংসার।
মিথ্যা কথা বলেন নাই তাই সবার আল আমিন, দুঃখী জনের দুঃখ ভেবে কাঁদতো সারাদিন, হক হালালের পথ দেখালেন তামাম দুনিয়ায়, মোদের নবী বিশ্ব নবী তামাম দুনিয়ায়, হক হালালের পথ দেখালেন তামাম দুনিয়ায়, আফে খুদা ফরওয়ারে হাবিব বলেন তাই, মোদের নবীর ইসরে আশির পেতে যদি চাও, মনে প্রাণে নবীর প্রেমে দাখিল হয়ে যাও। আল্লাহ মোদের জন্ম দিলেন শ্যামল বাংলায়, লক্ষ কোটি দুরুদ বেজে সোনার মদিনায়। আর দোস্ত, জীবনে কত কবিতা মুখস্থ করলাম, আর আল্লামা ডক্টর মুস্তাফা কামাল কত সুন্দর আমার রাসূলের জীবনে নিয়ে একটা কবিতা লিখছে, কোনোদিন শুনিও নাই, মুখস্থ দূরের কথা, শুনিও নাই কোনোদিন। আহা, এই জন্য রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে সর্বপ্রথম, তারপরে আল্লাহর ভালোবাসা অর্জন হবে। ভালোবাসা পৃথিবীর মধ্যে 3 প্রকার। কয় প্রকার? সবাই আমার কথায় একটু উত্তর দিয়েন, কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হুব্বে তবাই, স্বভাবগত ভালোবাসা। বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, এটা হলো স্বভাবগত ভালোবাসা। এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে। 2 নম্বরে হুব্বে ঈমানি, ঈমানের তাড়নায় ভালোবাসা, যেটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো যুক্তি তর্ক ছাড়া রাসূলকে সারা জীবন তারা ভালোবেসে গেছেন, এটা হলো হুব্বে ঈমানি, ঈমানের তাড়নায় ভালোবাসা। 3 নাম্বার হুব্বে আকলি, যুক্তিগত ভালোবাসা। হুব্বে আকলি মানে হলো যুক্তিসঙ্গত ভালোবাসা। একজন মানুষকে আরেকজন মানুষ যুক্তিসঙ্গত ভাবে ভালোবাসবে। রাসূলকে তো আমরা স্বভাবগত ভাবে ভালোবাসতে পারি না, রাসূলকে আমরা ঈমানের তাড়নায় ভালোবাসতে পারি না। তো আসেন যুক্তিসঙ্গত ভাবে আমার রাসূল ভালোবাসার পাত্র কিনা, রাসূলকে ভালোবাসা যায় কিনা। হুব্বে আকলি আবার 4 প্রকার। 1 নাম্বার জামাল কামাল নওয়াল। জামাল কামাল নওয়াল, আপনার 1 নাম্বার হলো সৌন্দর্য। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ সুন্দর হয়, বলেন তো তাকে অন্য মানুষেরা ভালোবাসে কি বাসে না? 2 নাম্বার কামাল, যোগ্যতা। কোনো মানুষের যোগ্যতা যদি বেশি হয় তাহলে তাকে মানুষ ভালোবাসে কি বাসে না? 4 নাম্বার নওয়াল, কোনো দানশীল ব্যক্তি, অনুগ্রহ কর্নেওয়ালা ব্যক্তি যদি থাকে তাহলে তাকে মানুষ মহব্বত ভালোবাসে কি বাসে না? 4 নাম্বার কারাবাত, আত্মীয়তার কারণে, আত্মীয়তার টানে মানুষ তাকে ভালোবাসে কি বাসে না? বলেন তো এই 4 প্রকারের কোন প্রকার আমার রাসূলের মধ্যে নাই? আসেন আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। 1 নাম্বার, একজন মানুষের গুণ হতে পারে 1 নম্বরে জামাল, সৌন্দর্যের দিক দিয়ে মানুষ মানুষকে ভালোবাসে। আজ তো সৌন্দর্যের পাগল হয়ে গেছি। একটা মানুষের ফেস কাটিং সৌন্দর্য দেখলে আজকে আমি তার পিছনে দৌড়াইতে থাকি, অথচ আমার আপনার দয়াল নবী মায়ার নবী কত সুন্দর ছিল, তার চেহারা কত ফেস কাটিং ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট ছিলেন আমার আপনার দয়াল নবী মায়ার নবী। কিন্তু আমি ইতিহাস জানি না, আমি পড়ি না, এজন্য আমার এটা জানা নাই, আমার বুঝা নাই। আমি দুনিয়ার সৌন্দর্যের পিছনে পাগল হয়ে গেছি, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আমি একেবারে পাগল হয়ে দুনিয়ার পিছনে দৌড়তেছি। আমার আপনার দয়াল নবী মায়ার নবী কত সুন্দর। 2-1টা উপমা দিলে আপনারা বুঝবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আয়েশা প্রশ্ন করতেছে যে আম্মা জান, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর নাকি পূর্বেকার জমানার যে ইউসুফ নবী যাকে আমরা জানি তিনি বেশি সুন্দর ছিলেন? বলেন তো, আপনি আমাকে উত্তর দেন। আম্মা জান আয়েশা বলে, আচ্ছা তুমি কালকে আসিও, তোমাকে কালকে উত্তর দেব। আম্মা জান আয়েশা উত্তর দিতে পারে নাই, বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। আরে কি উত্তর দিব? আমি তো জানি আল্লাহ পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে 2 ভাগে বিভক্ত করে 1 ভাগ দিছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর 1 ভাগ তাম পৃথিবীর মানুষকে দিছে। তাম পৃথিবীর মানুষের মধ্যে আমার আপনার দয়াল নবীও তো অন্তর্ভুক্ত। এখন আমি কি উত্তর দিব? কি বলবো, আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? কি উত্তর দিব আমি? তিনি ধুতুল্যময় অবস্থায় পড়ে গেছে। রাত্রি যখন আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে কামরায় প্রবেশ করলো, আম্মা জান পাশে গিয়ে বসে আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার কাছে একজন মহিলা এসে আমাকে প্রশ্ন করছে, আপনি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? আল্লাহর হাবিব বলে, আয়েশা তুমি কি উত্তর দিলা? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো উত্তর দিতে পারি নাই, কারণ আমি তো জানি ইউসুফ নবী বেশি সুন্দর। আল্লাহ কুরআনের মধ্যে ইউসুফ নবীর সৌন্দর্যের কথা বর্ণনা করে দিয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে ইউসুফ নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তাদের হাত পর্যন্ত তারা কেটে ফেললো। তারা ফল কাটতে গিয়া তাদের হাত কেটে ফেললো, তাদের খবর নাই। কারণ ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ ইউসুফ নবীর এত সুন্দর করে বানাইছে যে চেহারার দিকে একবার যে তাকায় চেহারা ফিরাইতে পারে না। ওই সমস্ত রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখিয়া তাদের হাত কেটে ফেলছে। আর তারা বলতেছে, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, হায় রে এটা কেমন মানুষ, কেমন মানুষ, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ তো কখনো আসে নাই। তারা তাদের হাত পর্যন্ত কেটে ফেললো। নবী গো, আমি কি উত্তর দিব? ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি নবী বেশি সুন্দর? এই কথা বলার পর আমার আপনার দয়াল নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি শুধু জানো, তুমি শুধু শুনেছ, ইউসুফ নবীর চেহারা দেখিয়া তার লোকেরা, মিশরের সুন্দরী রমণীরা তাদের হাত কেটে ফেলছে। আরে আয়েশা, তুমি কি দেখো নাই মক্কার মানুষেরা, আমার সাহাবীরা, আমার মহিলা সাহাবীরা, আমার পুরুষ সাহাবীরা আমি নবীকে দেখে, আমি নবীর ভালোবাসায় তাদের হাত তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে দিছে। হে আয়েশা, তুমি কি দেখো নাই, তুমি কি জানো না আমার সুমাইয়া আমি নবীর ভালোবাসায় ওই যে কাফেরদের সামনে নিজেরে পেতে দিছে। এরে আয়েশা, তুমি কি জানো না আমার খাব্বাব ওই যে কাফেরদের সামনে তার বুকটা কেটে পেতে দিছে। এরে আয়েশা, তুমি কি জানো না আমার তলহা আমি নবীর জন্য তার পিঠখানা কাফেরদের বন্দুকের সামনে, কাফেরদের তীরের সামনে পেতে দিছে। আয়েশা রে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তার জামানার লোকেরা, তার জামানার ব্যক্তিরা তাদের হাত কেটে ফেলছে। আর আমি নবীর সাহাবীরা, আমি নবীর জামানার আমার সাহাবীরা আমি নবীরে দেখিয়া, আমি নবীর ভালোবাসায় তাদের কলিজা পর্যন্ত কেটে দিছে। আচ্ছা, তুমি দেখো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে কি উত্তর দিব? বলে, তুমি উত্তর দিয়া দাও, আমি নবী বেশি সুন্দর ইউসুফ নবীর চাইতে কেমনে কেমনে? বলে, আল্লাহ যখন পৃথিবীর মধ্যে সৌন্দর্যকে সৃষ্টি করছে, সর্বপ্রথম একটা ভাগ আমি নবীর জন্য রিজার্ভ রেখে দিছে, আর একটা ভাগ দুই ভাগ করিয়া সেখান থেকে এক ভাগ দিছে ইউসুফ নবীরে, আর এক ভাগ দিছে তামাম পৃথিবীর মানুষের। হে আয়েশা, তুমি এবার জবাব দাও, আমি নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর বুঝতে বাকি নাই, ইউসুফ নবীর চাইতে আপনি নবী কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসেছিল, রাত্রে বেলা 14 তারিখের পূর্ণিমার রাত্রে ঘরের ভিতরে বসে আছে। আল্লাহর নবী পয়গম্বর মসজিদে নববী থেকে যখন ঘরে ফিরে আসলো, আল্লাহর নবীর চেহারার দিকে একবার আম্মাজান তাকায়, আবার ওই যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার রাসূলের দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, কি হয়ে গেল? একবার আমার দিকে তাকাও, আবার কেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও? একবার আমি রাসূলের দিকে তাকাও, আবার তুমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কারণ কি? কারণ কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন একটা খটকার মধ্যে ছিলাম, একটা প্রশ্ন আমার দিলের মধ্যে ঘুরপাক খেয়েছে। কি প্রশ্ন? কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন জেনে আসছি চাঁদ পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর। নবী গো, চাঁদ বেশি সুন্দর নাকি আপনি নবীর চেহারা বেশি সুন্দর? এটা নিয়ে আমি প্রশ্নটা আমার দিলের মধ্যে ঘুরপাক খাইতেছে। এই জন্য আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী প্রশ্ন করে, আয়েশা, তুমি চাঁদের দিকে তাকাইয়া কি উত্তর পাইলা, কি জবাব পাইলা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদের দিকেও তাকাইছি, আপনি নবীর চেহারার দিকেও তাকাইছি। চাঁদের দিকে তাকাইয়া দেখলাম চাঁদের মধ্যে একটা কালো দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারার দিকে যখন তাকাই, আপনি নবীর চেহারার মধ্যে একটা কালো দাগ পর্যন্ত আমি দেখতে পাই নাই।
ইয়া রাসূলুল্লাহ আজকে আমার সংশয়টা কেটে গেছে, আপনি নবী ওই চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর। এজন্য আম্মা জান আয়েশা আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তবে পৃথিবীর সূর্যটা উদিত হয় সকালবেলা ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় রাত্রে এশারের পরে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন আমার ঘরে আসে মনে হয় যেন একটা সূর্য আলো আমার ঘরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আম্মা জান বলে একদিন রাতে খেতা সিলাই করতেছে, হঠাৎ করে সুইটা পড়ে গেছে, আর লাইটও নিভে গেছে, লাইট ছিল না ঘরের ভিতরে, যে সুইটা খুঁজে নিবে। রাত্রিবেলা আমার নবী ঘরে আসার অপেক্ষা ছিল, নবীজি ঘরে ঢুকতে দেরি, এত বেশি আলোকিত হয়ে গেছে ঘর যে আয়েশা বলে আমি সুইটা মাটির থেকে খুঁজে নিতে আমার কোনো সমস্যা হয়নি। সুবহানাল্লাহ। আপনার আল্লাহর নবীর চেহারা, আমার আপনার দয়াল নবী মায়ের নবীর চেহারা এত উজ্জ্বল, এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এজন্য বিখ্যাত সাহাবী কবি হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন, তিনি তার কবিতার মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে বলাইতেছে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনু وأحسن منك لم تركت عين وأجمل منك لم تلد النساء وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, একজন কবি, তিনি তার কবিতার মাধ্যমে বর্ণনা করে বলেন, নবী গো কান্নাকা কদ খলাকতা কামা তাশাউ, আমার মনে হয় আপনি নবী যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে গঠন তেমন দিয়েছেন, আপনি নবী যেমন সৌন্দর্য চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন সৌন্দর্য দিয়েছেন। আমি হাসান ইবনে সাবিতের এই চোখ, আমি হাসান ইবনে সাবিতের এই চোখ আপনি নবীর চাইতে সুন্দর কাউকে পর্যন্ত দেখে নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনু ওয়া আজমালু মিন কালাম তালিদান নিসাউ, আমি হাসান ইবনে সাবিতের চোখ এই পর্যন্ত এত সুন্দর কাউকে দেখে নাই, আর আমার মনে হয় পৃথিবীতে কোনো মা আপনার মতো সুন্দর কাউকে পৃথিবীর মধ্যে পর্যন্ত জন্ম দেয় না। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খলাকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন, আর আপনি নবী যেমন চেয়েছেন আমার মনে হয় আপনি নবীর যেমন চাওয়া ছিল আল্লাহ ওই চাওয়া মোতাবেক আপনাকে সৃষ্টি করছে। আপনি নবী যেভাবে চাইছেন আল্লাহ ওইভাবে সৃষ্টি করছে। আল্লাহ তো আমাদেরকে নিজ ইচ্ছা মতো সৃষ্টি করে, আর আপনাকে সৃষ্টি করছে আপনার ইচ্ছা মতো, আপনার চাওয়া মতো। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেন, ইয়া সাহিবাল জামালিক ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কানা কামা কানা হাক্কাহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর একজন আশিক, আল্লাহর নবীর একজন আশিক, এক কবি বলেন, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী নবী, হে সৌন্দর্যের অধিকারী নবী, আমার মনে হয় মানুষ আপনাকে চাঁদের সাথে তুলনা করে, বলে আপনি নবী চাঁদের মতো সুন্দর, কিন্তু আমি বলি আপনি চাঁদের মতো সুন্দর নয়, বরং আপনার সৌন্দর্য থেকে একটা অংশ নিয়ে আল্লাহ ওই চাঁদকে সৃষ্টি করেছে। আমার মনে হয় আপনার সৌন্দর্য দিয়ে আল্লাহ চাঁদকে সৃষ্টি করেছে, চাঁদের সাথে আপনার কোনো তুলনা হয় না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই প্রশংসা করে সৌন্দর্যের বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এক কথাই বলি, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে এই জমিনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে মর্যাদাওয়ালা সুন্দর নবী হলেন আপনি নিজেই, সবচাইতে মর্যাদাওয়ালা নবী আপনি। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে আপনার চাইতে মর্যাদাপূর্ণ আর কেউ হতে পারে না। এরা দোস্ত, আমার রাসূলের চেহারা এত সুন্দর, এত জলমলে চেহারা থুইয়া
দুনিয়ার এই যে দুনিয়ার কত সৌন্দর্য, এই নকল সৌন্দর্যের পিছনে যে দৌড়াইতেছি, বয়স একটু হয়ে গেলে এই সৌন্দর্য আর থাকে না, রোগ একটা হয়ে গেলে এই সৌন্দর্য আর থাকে না, মুখে কতগুলা ব্রণ উঠে গেলে এই সৌন্দর্য আর থাকে না, তাহলে কোন সৌন্দর্যের পিছনে দৌড়াইলাম? একটু জীবনীটা পড়ি, একটু গবেষণা করি, আমার রাসূল কত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারা কত সুন্দর ছিল, একটু গবেষণা করে দোস্ত। বিস্তারিত বলার তো সময় নাই। দ্বিতীয় যেই গুণের কথা বললাম, কামাল যোগ্যতা, মানুষের যোগ্যতা যার যত বেশি, মানুষ তাকে তত বেশি ভালোবাসে। কি বলেন? সমাজের মধ্যে একজন স্কুলের হেড স্যার, মানুষ তারা দেখলে দূর থেকে সালাম দেয় কি দেয় না? কেন? তার যোগ্যতা আছে, তার যোগ্যতা বেশি, তার যোগ্যতার কারণে তাকে সালাম দেয়। যোগ্যতা আবার দুই প্রকার, একটা হলো শিক্ষাগত যোগ্যতা, আর একটা হলো মানুষের চারিত্রিক যোগ্যতা। কি বলেন? আমাদের সমাজে চারিত্রিক সার্টিফিকেট আছে কি নাই? কথা বলে না। চারিত্রিক সার্টিফিকেট আছে না নাই? ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সার্টিফিকেট দেয় কি দেয় না? দেয়, তবে সেটা ভুয়া। তবে সেটা কি? কথা কয় না। সমাজের সবচেয়ে বড়, সমাজের সবচেয়ে বড় খারাপ, সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট লোকটাকেও ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেশি? এটা হলো ভুয়া। আর আমার আপনার রাসূলের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে 3 জিনিসের কসম খায়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কারো চরিত্রের গুণ বর্ণনা করতে গিয়া আল্লাহ কসম খান নাই, অথচ আমার রাসূলের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ কসম খাইলেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম যা লিখে তার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমার রাসূল পাগল নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বরং আমার রাসূলকে আমি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চরিত্রের অধিকারী বানাই আমি পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবীকে আল্লাহ খুলুকা আযীম দান করছে। কি দান করছে? খুলুকা আযীম। খুলুকা আযীম 3 প্রকার, খুলুক 3 প্রকার, খুলুকা হাসান, খুলুকা হাসান, খুলুকা কারীম, খুলুকা আযীম। খুলুকা হাসান বলা হয় কাকে? আপনাকে একজন একটা গালি দিয়েছে, আপনিও তাকে একটা গালি দিয়েছেন, এটাকে বলা হয় খুলুকা হাসান। খুলুকা কারীম বলা হয় আপনাকে একজন একটা গালি দিয়েছে, আপনি তাকে কোনো গালি দেন নাই, সোজা চলে গেছেন, এটাকে বলা হয় খুলুকা কারীম। আর খুলুকা আযীম বলা হয় আপনাকে গালি দিছে, আপনাকে থাবড় দিছে, শট দিছে, আপনি তাকে থাবড় শট না দিয়া বরং আরো তার গায়ে হাত বুলাইয়া বলতেছেন, ভাই আমাকে